কর্মক্ষেত্রে মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করল সিএইচও। পাঁশকুড়ার ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সামনে সিএইচওর ছবিতে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি বিক্ষোভ দেখানো হলো এলাকার অন্যান্য সিএইচও সহ স্বাস্থ্যকর্মীরা। পাঁশকুড়ার শ্যামচক লেভেল ক্রসিং লাগোয়া এলাকা থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার। রেল পুলিশের অনুমান ট্রেনের ধাক্কায় ওই মহিলার মৃত্যু হয়েছে। ওই মহিলার নাম সুস্মিতা সামন্ত দাস, বয়স 38, বাড়ি পাঁশকুড়াতে হলেও থাকতেন খড়গপুরের শহরের ইন্দায়। পাঁশকুড়ার মাগুরি জগন্নাথ চক উপস্বাস্থ্য কেন্দ্রে সিএইচও পদে কর্মরত ছিলেন তিনি। সূত্রের খবর, ঘটনার 6 মাস আগে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক অত্যাচারের লিখিত অভিযোগ করেন তিনি। যদিও পরবর্তীকালে কর্তৃপক্ষ বসে সে বিষয়টা নিয়ে মিটমাট করে নেয়। সে ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়ে যায় ওই স্বাস্থ্যকর্মী। গতকাল ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সুস্মিতা সামন্ত দাস। প্রসঙ্গত, দীর্ঘ কয়েক মাস ধরে ওই স্বাস্থ্যকর্মীকে প্রচুর কাজের চাপ বহন করতে হতো। সেন্টারে কর্মীর অভাবে তিনি বারবার বিষয়টি অভিযোগটি জানিয়েও সুরাহা পাননি। আজ সকালে উত্তর মেজোগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে সিএইচও অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার সুস্মিতা সামন্তের ছবিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশাপাশি 1 মিনিট নীরবতা পালন করে সহকর্মীরা। পাশাপাশি এই ঘটনার বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় তারা। ব্লকের অন্যান্য সুস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত সিএইচও সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভের শেষে হাসপাতাল কর্মীদের সঙ্গে বৈঠক করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এটি খুব মর্মান্তিক ঘটনা। কর্তৃপক্ষের বিরুদ্ধে এরকম কিছু অভিযোগ এনেছে কিনা আমি জানি না। আমি তো নতুন চার্জ হ্যান্ড ওভার নিয়েছি। আমি আসার আগে কিছু ঘটনা শুনেছি। ওনার মানসিক চিকিৎসা চলার জন্য আমরা কখনো কাজের চাপ দিইনি, বরং কর্মক্ষেত্রে একাধিকবার ওই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে গাফিলতিদের অভিযোগ উঠেছে। উনি কিছুটা ডিপ্রেশনে ছিলেন কি নিয়ে তা বলতে পারবো না। এই হেল্পের জন্য আমরা একজন এএনএম কেও দিয়েছিলাম। উনি হয়তো মেন্টাল ডিপ্রেশনে ছিলেন, আমরা বিষয়টা বুঝতে পারিনি। এই বিষয়টা নিয়ে তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট, সত্য সন্ধানে সংবাদ প্রতিদিন, লোকাল নিউজ। অভিযোগ হচ্ছে যে স্বাস্থ্যকর্মীদের কর্তৃপক্ষের পক্ষ থেকে মেন্টালি প্রেশার দেওয়া হয়েছিল, যার ফলে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। না ওরকম অভিযোগ ওনারা কিছু করেছেন কিনা জানি না। আমার কাছে, আমি তো নতুন চার্জ হ্যান্ডওভার নিয়েছি। আমাদের কাছে যা জানতে চেয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এটা নিয়ে বিভিন্ন রকমের জায়গা থেকে ফোন আসছে এবং এটা নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে। যেখান থেকে যা জানতে চাওয়া হচ্ছে জানাচ্ছি, এবং আমরা তো ওনাদের দিদিমণিদের কাছ থেকে বা ফ্যামিলির থেকে পাবেন, আমরা যতটা পেরেছি হেল্প করেছি। অন্তত আমি আসার আগে কিছু ঘটনা শুনলাম। কাজের জায়গায় টুকটাক হয়তো বলা বলি হয়েছে, হয়তো উনি কিছুটা ডিপ্রেশনেও ছিলেন। কিছু টুকটাক আমরা অ্যাসিস্ট্যান্সের জন্য এএনএমকে দিয়েছিলাম ওনাকে হেল্প করার জন্য, এবং এমনও হয়েছে যে ওনার সঙ্গে যাতায়াত করতেন আমাদের একজন এএনএম দিদিমণি। মেন্টাল কোনো ডিপ্রেশনে ছিলেন হয়তো, আমরা বুঝতে পারিনি, অতটা জাজ করতেও পারিনি। রিসেন্টলিও কোনো ঘটনা হয়নি যেটার জন্য ওনার উপর চাপ হয়েছে। আগে কিছু ঘটনা টুকটাক হয়েছিল, ইঞ্জেকশন দেওয়া হয়নি সেই নিয়ে হয়তো বলেছিলেন পিএইচএনরা, বা প্রেগনেন্ট মায়ের কিছু কাজ ডিউ ছিল, বা উনি ঘুরতে গেছিলেন সেই সময় একটা হোম ডেলিভারি নিয়ে খোঁজ নেওয়া হয়েছিল, সেই নিয়ে এসব নিয়ে কিছু একটা ঝামেলা হয়েছিল। সেই সময় কিছু হয়েছিল, আমি ছিলাম না। তো এই মুহূর্তে রিসেন্টলি সেরকম কিছু হয়নি। উনি একটা কিছু অবসাদে ঘটে হয়েছে, খুবই মর্মান্তিক ঘটনা। এটা এখন ইনভেস্টিগেশন হচ্ছে, কি হয় দেখা যাক। এটা তো বলা খুব মুশকিল, আমি কি করে বলি বলুন তো। একটা মানসিক অবসাদে ভুগছিলেন, কী জন্য সেটা তো এখন বলতে পারবো না। ওই বিষয়ে বা আরও বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় কী ছিল না ছিল আমার কাছে তো একদমই অজানা। আমার সঙ্গে মোটামুটি ভালোই সম্পর্ক ছিল এবং কোনো সমস্যা হয়নি আমি যতদিন ছিলাম। আর আগেও খুব টুকটাক সমস্যা ছিল, কিন্তু দেখে তো বোঝা যায়নি। কিন্তু ওনার কলিগরা বলছেন একটু ডিপ্রেশনে ছিলেন, ফ্যামিলিও বলছেন। যাই হোক, ইনভেস্টিগেশন হচ্ছে, দেখা যাক কী বলবো আর। অন্যান্য স্বাস্থ্যকর্মীরা অভিযোগ করছেন যে ওই স্বাস্থ্যকেন্দ্রে উনি ছাড়া আর কেউ ছিলেন না। হ্যাঁ, এটা তো সঠিক। এরকম আমাদের অনেকগুলো সেন্টার আছে। অ্যাকচুয়ালি আমাদের পূর্ব মেদিনীপুরে আমাদের ব্লকে পাঁশকুড়া ওয়ানের সেকেন্ড এএনএম যে পোস্ট, সেটা কেউই নেই, একজনও নেই। এবং কিছু বিভিন্ন জায়গায় ক্রাইসিস আছে। ওখানের এএনএম যিনি ছিলেন উনিও 1-1.5 বছর আগে ট্রান্সফার হয়ে গেছেন। ওনার তো কাজের চাপ তো আছে, ওনারও আছে এবং বাকি সবারও আছে। কিন্তু কাজের চাপের জন্য এই ডিসিশন নেওয়াটা একদমই বাঞ্ছনীয় নেই, খুবই মর্মান্তিক ঘটনা। আমি আর কি বলবো বলুন। সে ক্রাইসিস আছে, এবার ডিপার্টমেন্ট সেটা নিয়ে কি করে, ডিপার্টমেন্টের ডিসিশন, আমি তো কিছু বলতে পারবো না।
আমাদের জিপি থেকেই, মানে আমাদের চৈতন্যপুর 1 জিপি থেকেই একজন সিএইচও ছিলেন। উনি অনেক দিন ধরেই মানসিক চাপে ভুগছিলেন। আমাদের বিশেষ করে আমি বলবো আমাদের অথরিটিসই এর জন্য দায়ী। আর বিভিন্নভাবে কাজের প্রেসার ওনাকে করা হতো, যেহেতু তিনি একজন হয়ে 3 জনের কাজ করতেন, তারপরেও ওনার প্রতি কারোর সহানুভূতি আসেনি। তো উল্টে আরও প্রেসার ক্রিয়েট করা হয় ওনার উপরে যে কাজগুলো করতেই হবে। এভাবে দিনের পর দিন থাকার পরেই দিদির মেন্টাল ডিস্ট্রেস সৃষ্টি হয়। তো আমরা নিজেরাও অনেক কাউন্সেলিং করার চেষ্টা করেছি বা দিদি ট্রিটমেন্টও নিয়েছেন, তারপরেও দিনের পর দিন এভাবেই দিদির উপর প্রেসার ক্রিয়েট হয়েই যায়, যার জন্য দিদি না নিতে পেরে এটা করে বসেন। থেকে স্বাস্থ্যকেন্দ্রতে বলতে মেন্টাল টর্চারেই এই ধরনের ঘটনা ঘটছে। হ্যাঁ, আপনারা কি চান? আমরা অবশ্যই এর এগেনস্টে আমরা প্রোটেস্ট করছি যে এটা কেন হলো। আর যদিও এর পেছনে যারা আছে তারা অবশ্যই শাস্তি পাক, আমরা এটা চাই। আর অবশ্যই আমাদের বলতে হবে যে এটা কেন হলো, আর আদার্স যাতে কেউ না ছেড়ে যায় এভাবে, তার জন্যও আমরা এটা এতটা করার চেষ্টা করছি। মূলত কাদের বিরুদ্ধে আমাদের কর্তৃপক্ষ, কতদিন ধরে Higher মানসিক authority? চাপ দেওয়া হচ্ছিল? কতদিন ধরে? 5-6 মাস। হ্যাঁ, ওরকম হবে 5-6 মাস ধরে। আপনি কি এরকম সিদ্ধান্ত নিতে? হ্যাঁ, আমরা তো সেটাই মনে করছি। তাছাড়া আমাদের আলাদা কোনো কারণ আমরা খুঁজে পাইনি। ফ্যামিলিগত দিক থেকেও দিদির কোনো ডিস্ট্রেস ছিল না। বলছি এরকম মানসিক চাপ কি আপনাদের উপরেও দেওয়া হয়? হ্যাঁ হয়, কিন্তু আমাদের কাছে ম্যান পাওয়ার আছে বলে আমরা কাজগুলো করে নিতে পেরেছি। বা হয়তো চাপ হলে হয়তো সাধারণত কেউ বলতে পারে না, করেই নেয়, নিজেদের সেন্টারের কাজগুলো এগিয়ে রাখার জন্য করেই নেয়। যদি দিদি সহ্য করতে পারেনি তার জন্যই হয়তো করেছে। কোনো কি অশালীন আচরণ ওর সাথে করা হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের অফিস থেকে আমাদের সঙ্গে মানে আমরা যে সরকারি কর্মচারী হয়ে যেটা আমরা পাওয়া ডিজার্ভ করি, যে রেসপেক্টটা, সেটা হয় না, করেন না কেউ। কীরকম আচরণ করে আপনাদের সাথে? কীরকম মিন্স আমি বলবো যে রেসপেক্ট, যেমন বললাম আপনাদের, রেসপেক্টটা ঠিকঠাক আমরা করি না, মানে পাই না। আমরা যতটা রেসপেক্ট করি, আর এমন একটা ব্যাপার যে আমরা যতটাই মেন্টাল স্ট্রেসে থাকি, কিন্তু আমরা কি পেশেন্টদের সাথে কোনোভাবে খারাপ আচরণ করতে পারি? আমরা আমাদের মনে যাই থাক না কেন, আমরা কি কোনো পাবলিক সার্ভিস দিতে গিয়ে পেশেন্টের সাথে কোনোভাবেই খারাপ ব্যবহার করতে পারি না? তো ওনারাও তো কর্মচারী, সরকারি কর্মচারী, তো ওনারা সরকারি কর্মচারী হয়ে আমাদের সাথেও এরকম বিহেভ করতে পারেন না। এগুলো চেঞ্জ করতে হবে। এর জন্য একটা দিদি আমাদের ছেড়ে চলে গেছে, তো এটাই হাই টাইম। এরপরেও যদি কেউ নিজেকে চেঞ্জ না করে বা অথরিটিস নিজেকে চেঞ্জ না করে, তাহলে সেখানে এই ঘটনা আর অন্য কারোর সাথেও হতে পারে। এখন অথরিটির দায়িত্বে কে আছে? আমাদের বিএমওইচ স্যার। আমার নাম প্রিয়াঙ্কা। ঠিক আছে। আমি লোখাগুড়ি সুস্বাস্থ্য।